লাঠি ছুরি পালালে নন্দবাড়িকে জানাই ঠিক ঠিক ধিক্কার, ঠিক ঠিক ধিক্কার। একদিকে বাঙালি বাংলার নাম করে যে পশ্চিমবাংলা সেখানে অপমান করে আসছে, একের পর এক একের পর এক বাংলাকে অপমান করছেন। সেই অপমান করার পরে আমাদের বাংলার নেত্রী, বাংলার যুবরাজ প্রতিবাদ করে আসছে, দিন রাত প্রতিবাদ করে আসছে। আমরা বাংলাকে একতা রাখতে চাই, ভারতবর্ষে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান একসঙ্গে থাকতে চাই, কিন্তু বিজেপি যেভাবে অন্যায় অত্যাচার করে এসে পারে না, রাতারাতি কারো উপর ইনকাম ট্যাক্স দিয়ে দিচ্ছে, কারোর বাড়িতে ইডি দিয়েছে, তাতেও পেরে ওঠে না। শেষকালে আমাদের বাংলার যে আমাদের যুবরাজ যে আইপ্যাক, অর্থাৎ আমাদের বাংলার যে আমাদের তৃণমূল কংগ্রেসের অফিস, সেই অফিসকে হানা দিল অগণতন্ত্রভাবে। তারই প্রতিবাদে আমাদের দিল্লির সংসদে আমাদের সংসদ এমপিরা প্রতিবাদ করছিল, সেখানে অত্যাচার করে আসছে। তারই প্রতিবাদে সারা গতকাল থেকে সারা পশ্চিমবাংলায় প্রতিবাদ হচ্ছে। আমাদের মগরার পশ্চিমে আমরা প্রতিবাদ করছি। এখানকার আপামত জনসাধারণকে অনুরোধ করব, ব্যবসাবৃন্দ অনুরোধ করব, দয়া করে আপনারা এই বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ান। আমরা বাংলার শান্তি বজায় রেখে দিচ্ছি। ভারতবর্ষে 29টা রাজ্য আছে, 4টে কেন্দ্রীয় শাসিত রাজ্য আছে, তার মধ্যে বাংলার 1 পয়সা আমাদের কেন্দ্র সরকার দেয় না, কিন্তু বাংলার নেত্রী একটা নয় 84টা প্রকল্প চলছে। এই প্রকল্প প্রত্যেক পরিবারে কারণ না কারোর বাড়িতে ঢুকেছে। তাই আগামী দিন আপনাদের অনুরোধ করব, আসুন আমরা একসঙ্গে লড়াই করব। বাংলা থেকে আমরা বিজেপিকে উৎখাত করতে চাই, বাঙালিদের বিদ্বেষী উৎখাত করতে চাই। সেই লড়াই আমাদের যুবরাজ যেমন আমাদের সাথে আছে, বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে আছে, আমরাও মগরার পশ্চিমে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের পাশে আছি। তাই আপনাদের সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আগামী দিন 2026 সালে আবার এই পশ্চিমবাংলা থেকে যাতে বিজেপিকে আমরা বিদায় দিতে পারি, এই অনুরোধ রেখে সকলকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, সালাম, নমস্কার জানিয়ে আমরা আমাদের বক্তব্য প্রথম সেখানে শেষ করে দিচ্ছি। রাস্তা জাম হয়ে গেছে, আপনাদের কিছুক্ষণের জন্য রাস্তা জাম হওয়ার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। ভালো থাকবেন, শুভেচ্ছা, নমস্কার।